মানে উঠেই দেখি উপর দিয়ে একটা ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া দেখে আমরা এখন আছি শ্রীলঙ্কা এয়ারপোর্টে। আর আমরা ঢাকা থেকে শ্রীলঙ্কায় আসছি। আর এইখানে আমাদের 2 ঘন্টা থাকতে হবে। 2 ঘন্টা পর এখান থেকে আমরা যাব মালদ্বীপের উদ্দেশ্যে। আর এয়ারপোর্টের ভিতরে যে শপগুলো আছে, আমরা আছি শপের ভিতরে। আর এই শপগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগতেছে। আর ফার্স্ট টাইম যেহেতু আমি কোনো এয়ারপোর্টের ভিতরে ঢুকছি, সেহেতু আমার কাছে সব কিছু রঙিন রঙিন মনে হচ্ছে। আর তাছাড়াও শ্রীলঙ্কা এয়ারপোর্টের ভিতরে সৌন্দর্যটা একটু বেশি আমার কাছে মনে হচ্ছে। তো আমরা শপের বিভিন্ন জিনিসপত্র দেখতেছি, নাড়াই চাড়াই এইভাবে দেখে আমরা রাখতেছি। আসলে এখান থেকে আমরা কোনো কিছুই কিনবো না, আমাদের যেহেতু 2 ঘন্টা থাকতে হবে এখানে, 2 ঘন্টা আমরা এইভাবে সময় শেষ করব। দাম দেখতে খাবার শ্রীলঙ্কা এয়ারপোর্ট এটা অনেক বড়, আমরা ঘুরেই বেড়াচ্ছি। আমরা এই জায়গায় 2 ঘন্টা থাকবো, আর 2 ঘন্টা এখানে ঘুরতে কোনো জায়গায় আমরা বাদ দেবো না। তো ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম একটা পিৎজা খেতে, যেহেতু আমাদের খিদে লেগে গেছে। পিৎজা খাওয়া শেষ করে আমরা চলে আসলাম এবার ইমিগ্রেশনের ভিতরে। এখানে চেকিং কমপ্লিট, আমরা এসে ভিতরে বসলাম। একটু পরে আমাদের বাস আসবে 6:55। আমরা এইখান থেকে এখানে এসে পৌঁছাই 3:40। 2 ঘন্টা 3 ঘন্টা আমরা শেষ হয়ে যাই। বক্তব্যটা দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভরিথিং হালাল, নো হারাম। না ইজ্জত, ইজ্জত ইজ প্রোটেক্টিভ। ইজ্জত মানিজ্জত, দেশের মানিজ্জত বজায় রাখতে হবে, ভালোভাবে চলতে হবে, যাতে বাংলাদেশিদেরকে রিজিককে কেউ আর অপমান না করে, অবহেলার চোখে না দেখে। এভাবে করে আমরা ব্যবহার করব। আমরা এখন বিমানে উঠে পড়ছি। আর বিমানে উঠেই দেখি উপর দিয়ে একটা ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়া দেখে তো আমি ভয় পেয়ে গেছি যে এটা আবার কি, আগুন টাগুন ধরলো নাকি। পরে দেখি না, এটা তো বরফের মতো সাদা একটা ধোঁয়া বেরোচ্ছে। আসলে এই বিমানের এইটাই সিস্টেম, বিমানের এয়ার কুলার সিস্টেম এইটা। আর এর আগে আমি কখনো বিমানে উঠি না। আর আগে যে 2টা বিমানে উঠছি, সেই বিমানে এরকম সিস্টেম দেখি না। রিফাত অনেকবার উঠছে, রিফাতও জানে না এটা কি। এখন চলে এসেছি মালে শহরে, মালদ্বীপে। এইমাত্র প্লেন থেকে নামলাম। এখন আমরা ইমিগ্রেশনের ভিতর যাব, লাগেজ টাগেজ নিব। আমরা মালদ্বীপ এয়ারপোর্টের থেকে বের হচ্ছি। আমাদের এইখানে সব কাজকাম শেষ। আমাদের লাগেজ টাগেজ আমরা সব কিছু হাতে পেয়ে গেছি। এই যে আমার এই ভাইরে ইমিগ্রেশনে আটকায় রাখছিল। আমাদের ওই যে সামনের ভাই আসছে আমাদেরকে নিতে হোটেল থেকে।